আরও একটা নতুন সকালের সাথে সবাইকে গুড মর্নিং বন্ধুরা। কেমন আছো আমাকে জানিও, জানাতে কিন্তু ভুলো না। আমিও কিন্তু বেশ ভালো আছি। সকাল সকাল উঠে আগে ভাবলাম উঠানটা একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে নিই। অনেক পাতা পড়ে বাড়িতে, আর অনেক রকমের নোংরা কোথায় ফেলবো, তাই হাতে বস্তাটা নিয়ে রেখেছিলাম। বস্তার মধ্যে সব নোংরাগুলো ভরে তারপর ফেলে দেবো। সামনে একটা পুকুর আছে, আর এদিকে মা তো প্রত্যেকদিন সকালে বোতলে জল ভরে রাখে, তাই আমিও বোতলেও জল ভরে রাখলাম, বালতিতেও জল নিয়ে গেলাম। এখন আবার জামা প্যান্ট চেঞ্জ করে বাজারে যাব। বাজার থেকে এসে আবার আমার রান্না বান্না সেরে এসেছি দোকানে। আমার কাছে খুচরো পয়সা ছিল না বলে দাদার কাছে এসেছি 200 টাকার নোট খুচরো করতে। অনেক দিন দিয়ে ইচ্ছে ছিল একটু মাছ খাবো, অনেক দিন মাছ মাংস কিছু খাওয়া পড়ে না। তবে হ্যাঁ, মাংসটা অত ভালোবাসি না, মাছের একটু ইচ্ছে আছে খাওয়ার। তা দিদিকে তো বলে গেছি ইলিশ মাছ আনবো, দিদি রান্না করে দেবে। কেননা আমার তো সময় হয়তো নাও পেতে পারি, আমি তো আবার একটু পার্লারে যাবো, এসে তা কিছুটা করে দিয়ে যাব, যতটা পারি না কেন। তা চলো বন্ধুরা একটুখানি ঘুরে আসি বাজার থেকে। জামাটাকে ধুয়ে দিয়ে গেছি, জামাটা যেহেতু ওটা পরেই পার্লারে যাব, তা তাড়াতাড়ি শুকিয়ে গেলে পরে ভালোই হবে। যার জন্য আমি আবার চেঞ্জ করে গেলাম জামাটাকে। মাছের বাজার থেকে এসে তো এমনিও স্নান ধান করে তারপর বেরোতে হবে আমাকে। স্যার একটা ফ্রিতে একটা লজেন খাওয়াও। দিদিরা বলে কি তাহলে ফ্রিতে একটা লজেন খাওয়াও। ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা নিয়ে মনে বাজারে এসেছিলাম। এদিকে আমার যা বাজেট, তাই ইলিশ মাছের দাম প্রচণ্ড, 600 টাকা কিলো ইলিশ মাছ। তারপর ভাবলাম ঠিক আছে তাহলে ভোলা মাছ নিয়ে নেওয়া যাক বড় বড় পিস দেখে। তা ভোলা মাছের দাম হচ্ছে 350 টাকা। তা দেখলাম ওখানে কিছুটা বাটা মাছও ছিল। তা ভাইটাকে বললাম, ভাই আমাকে বাটা মাছ দিয়ে দাও 100 টাকার। হ্যাঁ হ্যাঁ, এটা কি মাছ দাদা? কমপ্লিট মাছ কিনলে আবার একটা ঝামেলা হয় যে বাড়িতে নিয়ে কাটাকুটি করো, কিন্তু না, দেখলাম এখানে ভাইটা ভালোই মাছ বিক্রি করছে, আবার কেটেও দিচ্ছে। তা আমি আবার জিজ্ঞাসা করলাম, ভাই কেটে দেবে তো? তো উনি বললো হ্যাঁ দিদি কেটে দেবো। তা বাটা মাছটা উনি কিন্তু খুব সুন্দর করে, দেখো একটা কাঁচি নিয়ে নিয়েছে, কাঁচি দিয়ে মানে পাশের যে আঁশগুলো থাকে, তা বড় বড় কাঁটাগুলো থাকে ডানাগুলো, সেগুলো কিন্তু ছেটে দিয়েছে, আর মাছের আঁশটা কিন্তু পুরোই ছাড়িয়ে দিয়েছে। আমার কিন্তু বাড়িতে গিয়ে বেশি একটা কষ্ট করতে হবে না কিন্তু। হ্যাঁ, এখান থেকেই বসবো, থোড়ি ফাঁকা জায়গা। চলো নিয়ে আসতে গেছি প্রথমে ইলিশ মাছ। ইলিশ মাছ 600 টাকা কিলো। তারপরে গেছি ভোলা মাছ আনতে 150 টাকা ও 300 টাকা কিলো। তারপর গিয়ে বাটা মাছই নিয়ে এসেছি 100 টাকা। আর আমি আমার দিদিকে বলে গেছি ইলিশ মাছ নিয়ে আসবো দিদি। আমার মতো বোন থাকলে আর ইলিশ মাছ খেতে হবে না দিদিকে। আমি যা কিপ্টে, আর কিপ্টে হবই বা না কেন বলো, মেপে মেপে পয়সা দেয়, যখন যেটা চাই তখন দেয়। কিন্তু আমারও তো সেই হিসাবে মানে বুঝে শুনে খরচা করতে হবে বলো। তো চলো, আমার মাছ ধোয়াটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার মাছের প্লাস্টিকটা আর মাছের ব্যাগটা ধুয়ে রেখে দেবো ঝুলিয়ে, আর মাছের প্লাস্টিকটা ঘরে একটা ওই নোংরার যে আগা আছে না, দেখো মাছের প্লাস্টিকটা ভালো করে চিপতে গিয়ে মাছের জলটাই পুরো গায়ের মধ্যে ছিটে এসছে। এবার কিন্তু স্নানটা না করলে হবেই না। তবুও স্নানটা করবো, আগে মাছটা একটু ভাজা করে নিই, এখনো একটু টাইম আছে আমার কাছে। আর দিদিকে বলেছি আমি, ঠিক আছে টেনশন করতে হবে না, আমি মাছটা ভেজে দিয়ে যাচ্ছি। বাসন কটা ধুয়েও নিয়ে আসা হলো, আর একটু জলটাও নিয়ে আসা হলো। মাছটা কিন্তু আমি ভেজে রেখে দিয়ে চলে গেলাম, আমার কাছে আর বেশি টাইম নেই। তবে ভাতটা বসিয়ে দিয়ে যাব, ভাতটা নামিয়ে দিয়ে চলে যাবো। তারপর দিদি কাছ থেকে আসলে দিদি রান্না করে ফেলবে। ভাতটা একটু বসিয়ে দিই, চালটা আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে এসেছি ঘরে, স্নানে যাবো বলে নাইটিটা পরে নিয়েছি। তারপরে আবার এই যে পাশের বাড়ি বৌদি এসেছে, একটু ইয়ার্কি করছিলাম, কথা বলছিলাম। ছেলে আমার ছাদে উঠেছে, আর ছাদের উপরে না প্রচণ্ড পরিমাণে তেঁতুল হয়েছে, সেই নিয়ে কথা বলছিলাম ছেলের সাথে। আমি বলছিলাম না না কোনো দরকার নেই, কেন লোকের গালাগাল খাবো বলো। তা আমি চলো স্নানটা করে নিই, তারপর ভাতটা বসিয়ে এসেছি, কি জানি আমার ভাত হয়ে গেছে, পুরো ভাতের মাঠটা সব করে স্নান করে জামাটা মেলাতে সময় পাচ্ছি না। আমি যাবো যে আমার দেরি হয়ে যাচ্ছে, 12:30টার সময় ক্লাস, 12টার মধ্যে, সেখানে 12:30 বাজে, আমি এখনো যেতে পারি। তাহলে আমার রাগ হবে না, কার রাগ হবে বল? আমি এই ফ্যানের কাছেটা রেখে গেলাম, যখন আসবে তখন দিয়ে দেবো।
পরিষ্কার করে দিয়ে গেলাম। মাছি আসলে মাছ রান্না করবে, তার আগে দিন স্নান হয়ে যায়। স্নান করে পারবি পুজো দিতে? পুজো দিতে পারবি না? তুই পারবিও না, সরি বলেই বেকার আমার। তাড়াতাড়ি উঠতো। ভাতটা রান্না করতে কি কিছু অসুবিধা নেই। এখন তো খেয়েছিস, এখন এটা এখানে থাকলেও আমি হাত ধুয়ে নিই, আমি যাই। মাথাটাও আটকাতে পারলাম না এখনো। আবার খিদেও পেলেও আমার আছে করার কিছু নেই। জামাটা যে শুকিয়ে গেছে তাই ভালো। একটু ভাত খেয়ে নি, খিদে পেয়েছে। এখন বাজে 4:30। হ্যাঁ 4:30। এইমাত্র আসলাম, দিদি মাছ রান্না করে রেখেছে, আমি তো খেয়ে নিই। আজকে মা আসার কথা, এখনো তো আসেনি। আমার দিদি রান্না করেছে মাছ, বাও বেগুন আলু দিয়ে, কি ভালো লাগছে দেখতে। দেখো, আমিও চেয়েছিলাম একটু বেগুন আলু দিয়ে রান্না হবে। তোমাদের মাছটা বের করে নিই, এই আসতে। এই বড় মাছটা নিলাম। খুব সুন্দর একটা সন্ধ্যাবেলায় খুব সুন্দর একটা জিনিস দেখতে পেলাম। এর আগে কিন্তু বলেনি। দেখো, বিট নুন লঙ্কার গুঁড়ো কুল নিয়ে বসে পড়েছে ওরা খেতে। আমি দেখেই তো আমি একদম ঝাঁপিয়ে পড়েছি। কি সুন্দর মিষ্টি মিষ্টি টক টক লাগছে, এত ভাল লাগছে। আমি যখন ছিলাম না বাড়িতে, তখন আমার ছেলে বন্ধুদের সাথে গিয়ে কুল টোকাতে গেছিলো। আমরাও ছোটোবেলায় কিন্তু যেতাম এরকম, মা বাবা যতই বকতো আমরা কিন্তু যেতাম কুল টোকাতে, খুব ভালো লাগতো। তবে অনেক দিন পর পেয়েছি, আরও ভালো লাগছে, যেহেতু ওখানে আমরা এরকম কুল কিন্তু পাই না। ওখানে একটু মাঝে মাঝে ওই নারকেলি কুলগুলোই পাই, তাছাড়া আর পাই না। তো চলো বন্ধুরা, আজকে কিন্তু ভিডিওটা কুল খেতে খেতে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলে ভালোবাসা দিও, আমার ভিডিওগুলো পুরো দেখো, স্কিপ করো না প্লিজ।